কয়েক ঘন্টা লাগাতার বৃষ্টিতে জলমগ্ন গোটা কলকাতা। প্রায় 3 দিন পার, এখনো 109 নম্বর ওয়ার্ডের শহীদ স্মৃতি কলোনি জল থই থই। জলের নিচে রাস্তাঘাট, বাড়িঘর, জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। জল নামানোর জন্য পাম্পের কোনো ব্যবস্থা করা হয়নি বলে ক্ষোভ বাসিন্দাদের। অন্যের বাড়িতে রান্না করতে হচ্ছে। এখন ঘরটাকে সবে একটু শুকনো করেছি, মহিলা জলের ওপর ছিলাম, এক হাঁটু জলের মধ্যে। কেউ আসেনি খোঁজ নিতে যে জলটাকে বার করার জন্য পাম্প চালানো? তো কেউ আসেনি, দেখতে পাচ্ছি না। পাম্প চালানো হয় এখন পাম্পটাম কিছু বসেনি। পাম্প বসেনি? না না। কেউ এসেছিল কাউন্সিলর বা প্রশাসনের লোকজন? তো শুনলাম ওপরে সব এসেছিল, আমরা নিচের দিকে কেউ আসেনি। খোঁজ খবর নিচ্ছে কেউ আপনাদের? না, আমাদের কেউ খোঁজ খবর নেয়নি। আমরা যেমন গার জিনিস তেমনই আছি, জলের ভিতরে দাঁড়িয়ে আছি। বাড়ির ভিতরে, ঘরের ভিতরে জল, বউরা খাটের উপর উঠে বসে আছে। আচ্ছা, রান্না বান্নাও করতে পারছে না। কাউন্সিলর এসেছিল? না, কেউ আসেনি। শহরে অজয়নগরে বাইপাসের ধারে একটি অ্যাপার্টমেন্টে এখনো জল জমে। পাম্প চালিয়ে চলছে জল বের করার কাজ। 3 দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন আবাসন, ফলে সমস্যায় পড়তে হচ্ছে আবাসিকদের। পানীয় জলের সমস্যাও রয়েছে। বাইপাসের ধারে অজয়নগরের একাধিক জায়গা এখনো কিন্তু জলমগ্ন রয়েছে। একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্টে, উদিতা অ্যাপার্টমেন্ট, সেখানে কিন্তু এখনো জলমগ্ন পরিস্থিতি। সে অ্যাপার্টমেন্টের ভেতরে সর্ব অংশেই কিন্তু এই জল এখনো পর্যন্ত জমে রয়েছে, কারণে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। সেই বিদ্যুতের কাজ ইতিমধ্যেই শুরু করেছে সিএসসির তরফ থেকে। ধীরে ধীরে এক একটা অ্যাপার্টমেন্টে সেই বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। এরপরে আমাদের পাওয়ার রিজিউম করলেই তখন লাইফ নর্মাল হবে। তা নাহলে আমার লিফট চলছে না, মোবাইল কাজ করছে না, যারা দূরে দূরে থাকে, সিনিয়র সিটিজেনদের নানা রকমের ইনস্ট্রুমেন্ট কাজ করছে না। সো প্যাথেটিক সিচুয়েশন। অজয়নগরে বসানো হচ্ছে পাম্প। পাম্প চালিয়ে রাস্তার থেকে জল বের করার আপ্রাণ চেষ্টা চলছে। অজয়নগর বাইপাসের বাড়িগুলিতেও জলমগ্ন, তার মধ্যে কষ্টসাধ্য করে বাঁচতে হচ্ছে। তো জল থই থই তো বেলা গিয়ে উপরে ঘুমাই, আর কি করবো। আচ্ছা, এই জলটাকে নামানোর কোনো পদক্ষেপ প্রশাসন কি নিচ্ছে না? কোথায় নিচ্ছি? ও কালকে যা চালিয়েছে তাতে জল অনেকটা কমেছে, নাহলে সিঁড়ি অবধি ছিল। কয়েক ঘন্টা বৃষ্টিতে বানভাসী পরিস্থিতি তিলোত্তমায়। পুজোর মুখে ভোগান্তিতে শহরবাসী। কবে জল নেমে স্বাভাবিক হবে জনজীবন, এখন সেটাই দেখার। বয়স্ক মহিলা, তিনি বলছেন 40 বছর এই এলাকায় তিনি রয়েছেন, কিন্তু এরকম অভিজ্ঞতা বা এইরকম ভয়ঙ্কর অবস্থা, তাদের বাড়িতে জল ঢুকে যাওয়া, এই অভিজ্ঞতা কিন্তু কখনো হয়নি। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দ্রুততার সঙ্গে কতটার সময় লাগে এই জলকে নামাতে, সেটাই দেখার। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।